আপনাকে দেখে আমার মনে হচ্ছে সামনাসামনি যে আপনি খুব মেকআপ কম করতে পছন্দ করেন। ইজ ইট ট্রু? ইয়েস। এবং আজকেও মনে হয় খুব বেশি মেকআপে, তার মানে নো মেকআপ লুক বেশি পছন্দ। জি, মানে কারণ ধরো মেকআপ করতে করতে স্কিনটা না খুব রাফ হয়ে যাবে কিছুদিন পরে। ওই রাফনেসটা যখন হবে তখন ওই রাফনেসটা তুমি কন্ট্রোল করতে পারবে না, কারণ রেগুলার তোমাকে 3 থেকে 4 বার ধরো বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে। ধরো তুমি একবার মেকআপ নিয়েই কিন্তু আমরা ওই মেকআপটা আর তুলছি না, ওই মেকআপের উপরেই কিন্তু বারবার রিটাচ করছি, সো টাচ আপ করছি। সো এটাতে যেটা হয় সেটা হচ্ছে তোমার স্কিন প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, পোরস গুলো ওপেন হয়ে যায় অনেক সময় হ্যাঁ। অনেকের। এবং আমাদের যেটা হয় যে আমরা বেশিরভাগ সময় হয়তো রাত্রে বাসায় যে ওইরকম ভালো করে ক্লিন করতে আমরা পারি না, মিনিমাম 10 মিনিটস একটু মাসাজ করতে হয়, ওইটাও আমরা করতে পারি না। আমার ক্ষেত্রে আমি পারি নাই আর কি। সো এটা যখন আমি রিয়ালাইজ করছি, এমনিতেই ধরো আমি আগে অনেক আমার অ্যাক্সিডেন্টের পরে ধরো যতটুকু মেকআপ নিই, তার আগে বেশিরভাগ টাইম আমি খুব অল্প মেকআপ, জাস্ট শুধু আইলাইনার দিতাম আর লিপস্টিক দিতাম, বেস খুব কম করতাম। কিন্তু ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, আই গট সাম স্কার্স, ওইটা নিয়ে আমি এই কিছু। যে অ্যাক্সিডেন্টের এখনো কিন্তু দাগটা থেকে গেছে, এটা কি যাবে না? এটা কিভাবে যায়? আপনার হাতেও তো একটা দাগ হ্যাঁ, আছে। আমার হাতেও আছে। এটা তো যাবে না, চামড়া সহ যখন কেটে যাবে তখন ওই দাগটা তোমার থাকবে। এটা সেলাই লেগেছিল? ৭৪টা সেলাই ছিল আমার ও মুখে মাই বাম পাশে। গড। 74 যেদিন সেলাই কেটেছিল ওইদিন আমি গুনেছিলাম। আচ্ছা, আপু অনেকে তো কসমেটিক সার্জারি করছে, অনেকে বোটক্স, তারপর ফিলার কি কি যেন বলে, অনেক কিছু করছে। আপনিও তো একজন নায়িকা এবং খুব স্বনামধন্য নায়িকা, অভিনেত্রী। তো সেক্ষেত্রে তাই নাকি? স্বনামধন্য? আপনি কি সেটা মনে করেন না? স্বনামের চেয়ে তো অনাম বেশি শুনলাম, যে দর্শকরা এইটা বলে, দর্শকরা ওইটা বলে, দর্শকরা আরো দর্শক। অনেক কিছু বলে, একটু পরে বলছি। আচ্ছা, এখন আপনি কেন করছেন না? মানে এই যে থোতাটাকে একটু উঁচু করে দিবেন, চোখা করে দিবেন, তারপর হচ্ছে গালটাকে এরকম I করে don't দিবেন। want to look like alien. I love my যেরকম আছে সেরকম ভাই। এবং ইভেন I love this as well, মানে ধরো এটা হচ্ছে আমার তারপরে এই যে চিনগুলো যে আমাদের থাকে, হ্যাঁ, এটার জন্য বোটক্স করা লাগে না। ধরো ডাবল চিন, ধরো আমার যখন ধরো আমি যখন ট্রাই করি, ধরো আমার কোনো কাজের জন্য ধরো আমাকে ওয়েট কমাতে হবে 10 কেজি, তাড়াতাড়ি কমাতে হবে, হাতে খুব বেশি টাইম নেই, তখন আমি কি করি? তখন আমি বালিশ ছাড়া ঘুমাই একটানা। আর এমনিতে আমার অভ্যাস হয়ে গেছে এখন বালিশ ছাড়া ঘুমানো, কারণ বালিশ ছাড়া ঘুমালে তোমার চিন, ডাবল চিন, এটা কাজ হয় অনেক। Wow, সো টাস করে কার্বোহাইড্রেট অফ করে দিই, চলে যায়। মানে তুমি কিন্তু এটা তোমাকে একটা বাইরের একটা সিনথেটিক সাবস্টেন্স তুমি তোমার বডির মধ্যে পুশ করতেছো। আই ফাইন্ড ইট ভেরি ক্রিপি। I feel this is harmful, so I don't want to do that to me. মানে আমি এই কৃপা নিজের উপরে করতে চাই না, আমি নিজের উপরে কৃপা করলে অন্যভাবে করতে চাই সেই কৃপা। নাকি আপনি সেই নায়িকাদের মতো যে অনেকে করায় বাট স্বীকার করে না? তো না, আপনার চেহারা অবশ্য বোঝা যাচ্ছে না। সরি। হ্যাঁ, তুমি ইউ ক্যান খুঁজে খুঁজে দেখতে পারো, ইউ ক্যান ফাইন্ড ইট আউট। নো, ভালো করে দেখো, না না, সবকিছু অন্য ঠিক আছে। কোথাও দেখবা না না ভাই, ওকে, নো প্রবলেম। আমি এখন আপনার একটু শোনো, আমার অ্যাক্সিডেন্টের পর আমার এই দাগটা সরানোর জন্য অনেক লেজার ট্রিটমেন্ট হোক বা এত বড় একটা দাগ হয়ে আছে, এবার আমি দেখলাম যে এই দাগটা, এটা তো আমার জীবনে একটা শিক্ষা। এই দাগটা আমাকে সৃষ্টিকর্তা দিছে একটা লার্নিং, একটা লেসন হিসেবে, এবং কঠিন লেসন। ওই লেসনের পরে আমি যেটা শিখছি, আমার জীবন ধারণের ধারণা চেঞ্জ হয়ে গেছে ওই অ্যাক্সিডেন্টের পরে। বলবো পরে। আমার জীবন ধারণের ধারণা চেঞ্জ হয়ে গেছে। তো ধরো যখন জীবন ধারণের ধারণা একটা জিনিস চেঞ্জ করে দেয়, আমি যদি এটা মুছে ফেলি, আমি তো যে ধারণাটা পাইছি ওটাও মুছে ফেলবো। এইটা যতদিন থাকবে ততদিন এটা যদি আমি ফুল কাভারেজ মেকআপ করে দেখা যায় না, বাট আই লাইক ইট। আই ফিল লাইক ইটস এ বাটারফ্লাই উইং, হাফ উইং, অ্যান্ড আই লাইক দিস উইং। আমার কোনো অসুবিধা, আমার নিজেকে, হ্যাঁ অনেকে বলবে যে তুমি নায়িকা, তোমার মুখে এরকম দাগ, এটা মানায় না। ঠিক আছে, মানায় না। আমার এই দাগ নিয়ে আমি যতটুকু কাজ করতে পারবো আমি ততটুকুই কাজ করছি, ততটুকুই কাজ করে যাবো, আমি সেটা নিয়ে আমি সন্তুষ্ট, অসুবিধা নাই, আই এম হ্যাপি। হোয়াট এভার আই হ্যাভ, আই এম ভেরি হ্যাপি উইথ দিস। শুধু কেন আপনারা এত চিন্তা করে আপনাদের ঘুম নষ্ট করছেন?